হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। অনেকদিন ধরে একটা টপিক চোখ দিলেই দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায়, যেটা হচ্ছে বয়কট টেক্কা। এবার পুজোয় বেশ কিছু সিনেমা আসছে এবং শুধুমাত্র যে একটা রাজনৈতিক রং বা যে পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি এই একটা ব্যাপার শুধু নয়, এই প্রাসঙ্গিকতার ক্ষেত্রে যে সিনেমাগুলো রিলিজ করেছে 15ই আগস্টের পর থেকে বা এই পুরো এক মাস জুড়ে আমরা দেখেছি মানুষজন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছে। এবারে বাকি দুটো সিনেমার আমি যদি কথা বলি যেগুলো এই পুজোয় রিলিজ করছে, একদিকে যেমন বহুরূপী আছে তেমনিভাবে একদিকে কিন্তু শাস্ত্রী আছে। এবারে শাস্ত্রী সিনেমার সাথেও কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি পলিটিক্যাল মতামত বা বিভিন্ন মতের লোকজনও কিন্তু কাজ করছে। আমি যদি সোহমের কথা বলি, আমি যদি মিঠুন চক্রবর্তীর কথা বলি, তাদের একটা পলিটিক্যাল ভিউজ আছে, কিন্তু তার বাইরে তারা যখন স্টেটমেন্ট দেয় এই পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তাদের রাজনৈতিক রং আছে, বাট সিনেমাটাই তারা কিন্তু একসাথে, এটা আমাদের বুঝতে হবে। এর আগেও আমরা দেখেছি দেবদা এবং মিঠুনদা একসাথে সিনেমা করেছেন, তাদের রাজনৈতিক মতাদর্শ হয়তো আলাদা, কিন্তু সিনেমাটা কখনোই রাজনীতির মধ্যে আসে না। এবারে দেখুন, টেক্কা সিনেমা নিয়ে বিভিন্ন মতামত হতেই পারে। আমার কিছু জিনিস পছন্দ হয়নি, সেটা নিয়ে আমি কথা বলেছি। আমি যদি পোস্টারটার কথা বলি, তারা পোস্টারটা চেঞ্জ করেছে এবং এই যে একটা স্বতঃস্ফূর্ত ডিসিশন তাদের পক্ষ থেকেও, এটাকে নিয়েও তো আমাদের বাহবা দিতে হবে। আমরা শুধুমাত্র যে এটা বলে গেলাম যে এটা ঠিক নয়, বাট তারা যদি সেটাকে রেকটিফাই করছে, তারা যদি সেটাকে অন্যভাবে আনতে চাইছে, সেটা তো আমাদের সমানভাবে স্বাগত জানাতে হবে। এবং আমি সত্যিই স্বাগত জানিয়েছি, আমি সোশ্যাল হ্যান্ডেলে লিখেও ছিলাম এই ব্যাপারটা নিয়ে। এবারে টেক্কা সিনেমাটা কেমন হবে, সিনেমাটা নিয়ে আলোচনা, এগুলো অন্য বিষয়। এটা তো সবসময় একটা আলোচনা হবে, কারু ভালো লাগবে সিনেমাটা, কারু ভালো লাগবে না। ক্রিয়েটিভ ফিল্ডে এটা হতেই থাকে, মতামতের ডিফারেন্স থাকতেই পারে। বাট কিছু কারণে সিনেমাটাকে যে বয়কট করে দেওয়ার ডাক উঠেছে, এটার আমি ঘোর খিলাফ। কারণ একটা সিনেমা না দেখে বা সিনেমাটা দেখতে না যাওয়ার কথা এই সিচুয়েশনে হতে পারে না। ইনফ্যাক্ট এমন স্থিতি, এমন পরিস্থিতির মধ্যে বাংলা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে, যেখানে কয়েকটা ফেস্টিভ্যাল এবং কয়েকজন সুপারস্টার স্টারদের উপর বেস করে পুরো ইন্ডাস্ট্রিটা চলে। আমাদের মনে রাখতে হবে, টেক্কা শুধুমাত্র দেবদাস সিনেমা নয়, টেক্কা শুধুমাত্র সৃজিতের সিনেমা নয়, টেক্কা শুধুমাত্র রুক্মিণী বা স্বস্তিকা বা আরও যারা কাস্ট অ্যান্ড ক্রু আছেন তাদের সিনেমা নয়। এই সিনেমাটার পিছনে বহু লোক কাজ করছে, তাদের জীবিকা অর্জন হয়, তারা সেটে আসে, কেউ হয়তো ডেলি পেমেন্ট পায়, কেউ হয়তো কন্ট্রাকচুয়াল পেমেন্ট পায়। তো এই যে একটা বড় পরিসর, এই যে একটা ইন্ডাস্ট্রির আমরা কথা বলি, সেটা কিন্তু প্রত্যেকটা সিনেমার সাথে যুক্ত। সেটা টেক্কা হোক, সেটা শাস্ত্রীয় হোক, সেটা বহুরূপী হোক। তো কোনো রাজনৈতিক রং লাগিয়ে শুধুমাত্র এই কথাটা বলে দেওয়া যে পার্টিকুলার একটা সিনেমাকে বয়কট করব কারণ তার এমপি আছে, সেদিকে দেখতে গেলে তো আমরাও যেমন একটা কথা বললাম শাস্ত্রীয় সিনেমার কথা, সেখানে তো দুটো পলিটিক্যাল মতভেদ বা মত প্রকাশের লোকজন আছে, তারা কিন্তু একসাথে আসছে, সেই সিনেমাটাও রিলিজ করছে। কিন্তু যেহেতু দেব একজন সুপারস্টার, যেহেতু তার একটা ভ্যালু আছে, তার একটা রেসপন্সিবিলিটি আছে বলে আমরা মনে করি, সেই জায়গায় কয়েকটা জিনিসকে সামনে এনে এই প্রতিবাদ করার নামে বয়কট করার কথাটা আসে, এটার আমি ঘোর খিলাপি। বিকজ এটা হতে পারে না। একটা সিনেমা শুধুমাত্র একটা দিক দিয়ে বিচার করা যায় না। আমি এই জন্য বলছি, বিকজ যে পরিস্থিতিটা চলছে সেটা নিয়ে আমরা সবাই সাপোর্ট করছি, আমরা প্রত্যেকেই জাস্টিস চাইছি। তার জন্য কিন্তু অনেক সিনেমার জন্য মানুষজন সেই সিনেমার সাথে যুক্ত হোক বা না হোক, তারা কিন্তু কথা বলছেন, তারা কিন্তু যাচ্ছেন, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে যতটা সম্ভব আলোচনাও করছেন। এবারে কালকে আরেকটা জিনিস হয়েছে, বা এই আরজি করের সাথে সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বন্যা পরিস্থিতি, এটাও একটা জিনিস। এবং যেহেতু দেবদার যে এলাকা ঘাটাল, সেটাও বহুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেটা নিয়েও কথাবার্তা হয়েছে। এবারে কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আবার খাদানের রিশুট হচ্ছে, কিছু কিছু জায়গায় কিছু কিছু প্যাচ শ্যুট হচ্ছে, কিছু কিছু সিকোয়েন্সকে আবার ডিজাইন করে শ্যুট করা হচ্ছে। তো তার নিচেও আমি অনেক কমেন্ট দেখলাম, লোকে বললো এইদিকে ঘাটালের ওই অবস্থা, তার এমপি এখন শুটিং করছে। এবারে ফেসবুকেও এটা নিয়ে লেখালেখি হচ্ছে, কারণ আরও অনেক মিডিয়া এটা কভার করেছে যে দেব আসানসোলে পাণ্ডবেশ্বরে এই বেল্টে এসেছেন। এবারে আমাকে বুঝতে হবে যে দেব শুধুমাত্র এমপি তো নন, তিনি তো একজন প্রথমে অভিনেতা, তারপরে তো তিনি এমপি হয়েছেন, পলিটিক্যাল তার ভিউজ রেখেছেন, তিনি একটা পার্টি জয়েন করেছেন, তার বিভিন্ন দিকের বিভিন্ন কাজ থাকে। এবারে আমাকে বুঝতে হবে, যখন আমি একটা ইনডোরে শ্যুট করছি তখন হয়তো আমি শিডিউল চেঞ্জ করতে পারি, বাট এই যে যখন আউটডোরে শ্যুট থাকে, স্পেশালি কোনো একটা জায়গা, এই যে যেমন এটা একটা কলিয়ারি বেল্টে শ্যুট হচ্ছে, একটা ইন্ডাস্ট্রির ভিতরে শ্যুট হচ্ছে, তো অনেক পারমিশনের ব্যাপার থাকে, অনেক প্রি প্ল্যানের ব্যাপার থাকে। যে আমি ওই দিন শ্যুট করতে যাব বলে ওখানে পাশে পাশে যে গ্রামাঞ্চল আছে, যেখান থেকে হয়তো জুনিয়র আর্টিস্ট লাগবে বা এক্সট্রা লাগবে
বা আমার একটা ডিরেক্টর, ডিওপি, তাদের সাথে ডেট ফিক্স করার ব্যাপার থাকে, কারণ তারা তো শুধুমাত্র খাদান করছে না। আমি যদি ডিওপির কথা বলি বা টেকনিশিয়ানদের কথা বলি, তারা পাশাপাশি অনেকগুলো সিনেমা করে একসাথে, তো তাদেরকেও বুঝতে হবে একত্রিত করার জন্য একটা ডেট আগে থেকে ধার্য করা থাকে। ওই পুরো যে এরিয়ার পারমিশন নেওয়ার ব্যাপার, সেটাও একটা ডেটে থাকে, কারণ সেটা একটা রানিং ইন্ডাস্ট্রি। সেখানে আমি গিয়ে পরে শুটিং যে কোনো টাইম করে নিতে পারি না, কারণ তাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে। তো এই যে শুটিংটা কালকে হয়েছে, এটা কিন্তু প্রি প্ল্যান। তো সেটা এই যে বন্যা পরিস্থিতি হয়েছে তার উপর বেস করে হয় না। আমি মানছি যে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা খারাপ, এই বন্যা তো কারো হাতে নেই, এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ। এবারে সেটার জন্য কিন্তু দেবদা আজকে ছুটে গেছেন সেখানে, তার নিজের এলাকায়, তিনি কিন্তু সেই কাজটাও করছেন পাশাপাশি। একটা মানুষ তো এন্ড অফ দ্য ডে আমরা ক্রিটিসাইজ করি তার কাজ নিয়ে, সেগুলো কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি ওকে, কিন্তু আমরা তো সুপার হিউম্যান একদম কাউকে একসেপ্ট করে নিতে পারি না বা এক্সপেক্টটা করতে পারি না যে সব কিছু সে ছুটে ছুটে করে নেবে। সে কাজের বাইরে অনেক কিছু করে। এই যে ভোট প্রচারে আপনারা দেখেছেন, আমি কোনো পার্টির রং লাগাচ্ছি না, সে যেভাবে প্রচার করে সেটা তো মানে দারুণ। তিনি সব প্রার্থীর হয়ে পরে এই যে ছুটে বেড়াচ্ছেন, আর সেটা আপনারা বলতে পারেন তার পলিটিক্যাল ব্যাপার স্যাপার, সেগুলো অন্যান্য জায়গায়, কিন্তু একটা মানুষকে তো এই স্পেসটা আমাদের দিতে হবে যে ঠিক আছে তার কাজ, তার একটা প্ল্যান আছে, একটা সিনেমা বড় স্কেলে তৈরি হচ্ছে, তো তার জন্য আমাকে বুঝতে হবে যে শুটিংটাও করা দরকার ছিল, ওই ডেটেই করার দরকার ছিল, কারণ বহু লোকের ইনভলভমেন্ট থাকে, সেটাকে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া যায় না। আমি আবার বলছি, হয়তো কোনো একটা ইনডোর শ্যুট থাকলেও তাও ম্যানেজেবল সেটা, বাট এত বড় স্কেলে কোনো একটা আউটডোরে গিয়ে এটা করা পসিবল না, স্পেশালি একটা রানিং ইন্ডাস্ট্রিতে, একটা রানিং জায়গায়, একটা খাদানের মধ্যে। এবারে দেখুন, পলিটিক্যাল ভিউজ নিয়ে যখন দেবদা বলেছিলেন যে তিনি আর কোনো ভোটে দাঁড়াবেন না, তিনি আর এমপি হবেন না, তিনি আর পলিটিক্সে থাকবেন না, সেটা নিয়েও যেমন বিভিন্ন কথাবার্তা হয়েছে, বিভিন্ন দিক উঠে এসছে, বাট একজন মানুষ হিসেবে তিনি অনেক কাজ করেছেন। আজকে আমরাই হয়তো ভুলে যাই যে আরজি করার সময় তিনি কয়েকটা টুইট কম করেছেন, তিনি একজন মানে হয়তো সে অর্থে সোশ্যাল মিডিয়ায় ভোকাল ছিলেন না বলে ক্রিটিসাইজ করেছি। আমরা মানুষ তো, আমরাও ইমোশনাল হয়ে পড়ি কোনো একটা সিচুয়েশন যখন দেখি। কিছু কিছু বড় বড় ফেস থাকে যাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি, বাট তারা কোভিডের সময় তো দারুণ কাজ করেছে দেবদা, তোমাদের সেটাও ভুলে গেলে হবে না। আমিও হয়তো পোস্ট করেছি সোশ্যাল মিডিয়ায় যে দেবদা এটা কেন করছে না, সবটাই ইমোশনাল একটা জার্নি। আমরাও মাঝে মাঝে এদের থেকে এক্সপেকটেশনটা রাখি, যেটা ভুল নয়, কিন্তু সেটা কতটা তারা করতে পারবে সেটাও একটা ব্যাপার, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তাই অযথা শুধুমাত্র কালকে খাদানে শুটিং করেছেন দেবদা ঘাটালে না গিয়ে, বা এই কারণে টেক্কা বয়কট করে দেবো, এইসব কারণের জন্য একটা টেক্কা দেখতে যাব না, এগুলো আমার মনে হয় একদম ভ্যালুলেস কথা। অবশ্যই টেক্কা দেখতে যান সময় পেলে, অবশ্যই টেক্কা নিয়ে জানান কেমন লাগলো, ভালো লাগলে সেটাও বলুন, খারাপ লাগলে অকপটে বলুন, একদম বলুন, নির্দ্বিধায় বলুন, কিন্তু কাউকে এটা বলতে পারবেন না বা এটা বললেন না যে না বয়কট করে দেবো পুরো সিনেমাটা, সেটা যে কোনো কারণেই হোক না কেন। এই ছিল আজকে মতামত। তোমাদের কি মতামত, কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।